হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের ঈমান। আমরা যেভাবে ঈমান এনেছি এই ঈমানে জান্নাত দেবে। আমরা যেভাবে ঈমান এনেছি আমাদেরকে ঈমানে জান্নাত দেবে কি না এটা আমাদের জানা দরকার আছে না? আমরা যেভাবে ঈমান এনেছি এই ঈমানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে না। জি, আমরা যদি ঈমান যদি আনতে চাই, জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদের ঈমান আনা লাগবে আজকে তিলাওয়াতকৃত আয়াত অনুযায়ী। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সূরা বাকারা প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাপার, প্রথম নম্বর রুকুর 10 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা, আমার যতটুকু জ্ঞান আছে, আমার মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত সব আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা যেভাবে ঈমান এনেছে ঈমানে হবে না, তাহলে আমরা কি মানুষ না? তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে আবার ঈমান আনার কথা বললেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, তোমরা যেভাবে ঈমান এনেছে ঈমানে হবে না, কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। আজ যদি আমরা ঘরে ঘরে চাকরি পেতে চাই, কোরআনুল কারীম ১৫০০ বছর আগে টাটকা চাকরির ঘোষণা দিয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর সাপার, প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতের প্রথম অংশ। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওই ঈমান অনুযায়ী যদি আঞ্জাম দেয়, ধৈর্য অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা বললাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি হাতে খুলে দেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওই ঈমান অনুযায়ী যদি আঞ্জাম দেয়, আল্লাহর ভীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান এবং মিনাস, আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে খুলে দেব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে ঈমান যদি আমরা আনতে চাই, ঈমান আনতে হলে আজকে যদি আমরা এক নম্বরে যদি আমরা বাংলাদেশকে অনশনমুক্ত দেখতে চাই, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যদি আমরা পৃথিবীর মানচিত্রে উপহার দিতে চাই, ডিজিটাল বাংলাদেশ যদি আমরা পৃথিবীর মানচিত্রে উপহার দিতে চাই, তাহলে এক নম্বরে আমাদের ঈমান আনা লাগবে। ঈমান আনতে হলে শর্ত আছে। শর্ত দিচ্ছেন কে? فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। সূরা বাকারা 3 নম্বর পারা, প্রথম নম্বর সাপার, 13 নম্বর লাইনের শেষ নম্বর আয়াত, 256 নম্বর আয়াতের শেষ অংশ। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ঈমান আনতে চায়, তাহলে তার এক নম্বর শর্ত হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত বাংলাদেশে আছে না নেই? তাগুতের তাগুতের 4টি অর্থ আছে। তাগুত হচ্ছে এক নম্বরে শয়তান, তাগুত হচ্ছে এক নম্বরে নফস, নফস যা বলে তাই করে। 2 নম্বরে তাগুত হচ্ছে শয়তান,
শয়তান তো আর বাংলাদেশে নেই। শয়তান বাংলাদেশে আছে কিনা প্রমাণ করেন। শয়তান আল্লাহর কাছে প্রধানত দুইটা জিনিস চেয়েছে। বাংলাদেশেও যদি কোনো মানুষ এই দুইটা জিনিস চায়, বুঝবেন ওইটা টাটকা শয়তান। শয়তান বলেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর সাবার 3 নম্বর লাইনে 2 নম্বর রুকু 14 এবং 15 নম্বর আয়াত। এটা শয়তান প্রথমত বলেছে, আল্লাহ আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। এখনো দেখেন বাংলাদেশে যারা টাটকা শয়তান মার্কা মানুষ, এই শয়তান মার্কা মানুষগুলো বেঁচে থাকে বেশি দিন। এই হাসিনার মতন কোলাঙ্গার মরে, ও চামড়া জড়ো হয়ে যাচ্ছে, মরছে না। এই জন্য বাংলাদেশে শয়তান মার্কা মানুষগুলো এই পৃথিবীতে বেঁচে থাকে বেশি দিন। 2 নম্বরে শয়তান বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, অর্থ সম্পদ চাই। এই পৃথিবীতে যাদের টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, ওরা আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। তার বাস্তব প্রমাণ লতিফ কাজ্জাব এই বিশ্ব নবীকে গালি দিয়েছিল। ওর টাঙ্গাইলের অর্ধেক ছিল ওর ক্ষমতা, ক্ষমতাও ছিল ওই রকম। এই লতিফ কাজ্জাবের মতন কোলাঙ্গার বিশ্ব নবীকে গালি দিয়েছে। বাংলাদেশে 18 কোটি মুসলমানের সন্তান যদি কেউ যদি এই লতিফ কাজ্জাবের পথ অবলম্বন করে, ওর সাথে পথ অবলম্বন করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ওই কুলাঙ্গারের সাথেই তার হাসর হবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সন্তান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন না কেন, নবী তো সবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, তোমরা শক্ত মজবুত হাতল ধারণ করেছো, এটা কখনো ছিঁড়ে যাবে না। এবার ঈমান যদি আনতে হয়, মানুষের মতন মানুষ কারা আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছে, কোন নবীর নামের শেষে রিসালাতের ঘোষণা নেই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা বিশ্ব নবীর নাম দিয়েছে, সঙ্গে সঙ্গে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর নাম আল্লাহ যেখানেই দিয়েছে, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনার উম্মত যারা হবে, সাহাবী যারা হবে, সঙ্গী সাথী যারা হবে, তাদের 5টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সূরা ফাতিহ 26 নম্বর পারা 14 নম্বর সাবার শেষ নম্বর রুকুর 1 নম্বর লাইনে 29 নম্বর আয়াতের প্রথম অংশ। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনার উম্মত যারা হবে, তাহলে আজকে আপনি যদি বিশ্ব নবীর উম্মত দাবি করেন, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর হওয়ার দরকার আছে না নেই? আপনি বিশ্ব নবীর উম্মত দাবি করছেন, এরপরেও আপনি কাফের মুশরিকদের নিয়ে আসা দিন পালন করছেন। এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 1 বৈশাখ, এটা বাংলাদেশে আমদানি করেছিল শফিক রহমান। ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনার নাম তো ছিল শফিক রহমান, আপনি রহমান থেকে রেহমান করলেন কেন? বলে, দেখো, রহমান নামের ভিতরে মৌলবাদের গন্ধ আছে। ও বাংলাদেশের 18 কোটি মুসলমানের সন্তানেরা, যে কুলাঙ্গার আল্লাহর নাম রহমান থেকে রেহমান করতে পারে, ওই কুলাঙ্গারের নিয়ে আসা দিন তুমি মুসলমান পালন করো কি করে? আমার যতটুকু গবেষণা, 1 বছরেও যত মেয়ে ইজ্জত হারায় না, আমার মনে হয় এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়ে এর চেয়ে বেশি মানুষ, বেশি মেয়েরা ইজ্জত হারিয়ে ফেলে। তাহলে বিশ্ব নবীর উম্মত যদি আপনি দাবি করেন, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, হে নবী, 3 নম্বরে তাদের গুণ হবে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে তাদের 3 নম্বরে গুণ হবে, তারা রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যাবে। আজকে আপনাদের রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যায়। বিশ্ব নবীর সাহাবীদের দিকে তাকান, তাদের একটা মাত্র কাপড় ছিল, এরপরেও তারা কখনো জামাতে নামাজ ছেড়ে দেয়নি। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীর মাত্র একটা পোশাক ছিল, এরপরেও কখনো জামাতে নামাজ ছেড়ে দেয়নি। আপনার রুকু যদি হয়নি তার জন্য, বাবার জন্য, পীরের জন্য, আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষের রুকু সেজদা ঠিক হয়। যদি নবীদের উম্মত আমরা দাবি করি তাহলে 3 নম্বর শর্ত, আপনার রুকু সেজদা নবীদের জন্য, আল্লাহর জন্য হওয়া লাগবে। মসজিদে আপনার রুকু সেজদা হওয়া লাগবে। কথা বলেন না কেন? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে তাদের 4 নম্বর শর্ত হবে, আমি আল্লাহ তাআলা যে কাজে রাজি ওই কাজগুলো আপনার উম্মতরা করবে। কোরআনের মাহফিল দিলে খুশি হয় কে? কোরআনের মাহফিল দিলে আল্লাহ তাআলা খুশি হয়। এটা বন্ধ করলে নারাজ হয় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, তারা ভালো ভালো কাজে টাকা পয়সা অর্থ সম্পদ দেবে। আর আমি আল্লাহ তাআলা যেটা পছন্দ করি না, ওরা খারাপ কাজে যাবেও না। তাহলে বিশ্ব নবীর উম্মত যদি আমরা দাবি করি তাহলে আমাদেরকে এই 5 টাকা ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না? বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে দুশ্চিন্তা আছে। আজকে আমাদের বেশিরভাগ মানুষের ভূমিকা পালন করা দরকার হুজুর আর টুপিওয়ালাদের। কারণ আমরা যদি বলি আমরা নিরপেক্ষ তাহলে দেশে ইসলাম থাকবে। এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা শিব্বির আহমেদ ওসমানী, মাওলানা আবুল আলা মৌলদী রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। জিল্লতির সাথে তাদের বিদায় হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যদি কোনো ব্যক্তি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে যতটুকু এগিয়ে যাবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত তার দিকে ততটুকুই অগ্রসর হবে। আপনি মানুষের হক প্রতিষ্ঠার জন্য যতটুকু এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার রহমত আল্লাহর রহমত আপনার দিকে ততটুকুই এগিয়ে দেবে। মানবতা এখন দুশ্চিন্তায় আছে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين। মানবতা এখন দুশ্চিন্তা আছে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। সূরা নিসা 5 নম্বর 8 নম্বর সাবার 75 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, কি হয়েছে তোমাদের? কেন তোমরা যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না? কত আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ কিশোর যারা আর্তনাদ করছে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন মিল্লা দোঙ্কা নাসির, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এখন দেখেন, যারা সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল তাদের জীবন, মাওলানা আবুল আলা মৌলদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে মানুষ আজ দোয়া করে, কিন্তু সেই সময় যারা ছিল তাদের বিরোধী, তাদের নাম শুনলে, এখনও যারা তাদের ইসলাম বিরোধী আছে ওদের নাম শুনলে মানুষ দোয়া করে। তাহলে আপনি মানুষের হক প্রতিষ্ঠার জন্য যতটুকু এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা আল্লাহর রহমত আপনার দিকে ততটুকু এগিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সেই সময় যারা ইসলাম বিরোধী ছিল তাদের নাম শুনলে আজ মানুষ দোয়া করে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনো হাদিয়া তোহফা গ্রহণ করবা ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওইটা সুদের টাকা, ঘুষের টাকা না হয়।
যদি ওইটা সুদের টাকা ঘুষের টাকা হয় তাহলে ওই হাদিয়া তোফা গ্রহণ করা যাবে। আল্লাহর নবী বলে 2 নম্বরে আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যারা সুদের টাকা ঘুষের টাকা না নিয়েও পারবে না, কেননা তাদের দারিদ্রতা, তাদের অনশন তাদের এমনভাবে ঘিরে ধরবে তারা ওই সময় ওই সুদের টাকা না নিয়েও পারবে না। আল্লাহর নবী বলে এই ইসলামের চাকা কিন্তু প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে না। এই বাংলাদেশে যদি কোনো মানুষ ইসলামের পন্থী নাও হয় আল্লাহর কোনো যায় আসে? এই বাংলাদেশে যদি কোনো মানুষ ইসলামের পক্ষেও না যায় আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর নবী বলে দিনের চাকা, ইসলামের চাকা কিন্তু এটা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে 4টা গুণ হবে। ফালা তুফারিকুল কিতাব, আমার উম্মতের ভিতরে এমন একটা দল হবে, এমন কয়েকজন লোক হবে যারা বলবে কোরআন আর রাজনীতি আলাদা। এখন বাংলাদেশে এটা হয়েছে না হয় নাই? অনেক মানুষ বলছে কোরআন আর রাজ্যের রাজনীতি আলাদা। আল্লাহর নবী বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কখনো কোনোদিনও কোরআনের রাজনীতি ছেড়ে দেবা না। তাহলে হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, বিশ্বনবীর কথা অনুযায়ী আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের জীবন চলে গেলেও কখনো কোনোদিনও কোরআনের রাজনীতি ছাড়া যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের জীবন চলে গেলেও আমরা যদি মৃত্যু সজ্জায় যাই, আমাদের মারতে মারতে মেরেও ফেলে, তাহলে কখনো কোনোদিনও কোরআনের রাজনীতি ছাড়া যাবে না। বিশ্বনবীর আদেশ, কার আদেশ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে।